কথাটা হচ্ছে এসআইআর এর নাম করে যেটা বিহারে করা হয়েছে বা গোটা মানে বাংলায় গতকাল ঘোষণা করা হলো, তার উদ্দেশ্য কতটা ভোটার লিস্টকে স্যানিটাইজ করা আর কতটা বিজেপির সুবিধা হয় এরকম একটা ভোটার লিস্টকে ম্যানুফ্যাকচার করা, এটাকে নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে। তার কারণটা হচ্ছে এসআইআর এর মানে ঘোষণা হওয়ার আগে থেকে শুভেন্দু অধিকারী একবার ধর্ম উল্লেখ করে বলে দিচ্ছেন কোন ধর্মের কটি মানুষ বাদ যাবেন। বিহারে আমরা দেখেছি একদিকে যেরকম ক্ষেত মজুর মানুষ, দলিত মানুষ, মানে আদিবাসী মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদের নাম কাতারে কাতারে বাদ গেছে, কাতারে কাতারে বাদ দেওয়া হয়েছে কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ না দিয়ে, তাদের দারিদ্র অসহায়তার সুযোগ নিয়ে। অপরদিকে আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রশান্ত কিশোর নামক এক ব্যক্তি, তার নাম এত যে বিহারে এত এসআইআর করা হলো, এত নাকি ভোটার লিস্ট স্যানিটাইজ করা হলো, এত লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, তবে প্রশান্ত কিশোরের নাম দেখি বিহারেরও ভোটার লিস্টে আছে। আবার পশ্চিমবাংলায় মানে মমতা ব্যানার্জির বাড়ির ঠিকানায়, তৃণমূলের অফিসের ঠিকানায়, রানী শঙ্কর লেনে সেন্ট হেলেন স্কুল, তার ভোটার লিস্টেও রয়েছে। তাহলে বিহারে এত এসআইআর করে এত গরিব মানুষকে বাদ দিয়ে প্রশান্ত কিশোরের মতো রাজার জামাইদেরকে রেখে দিলেন, তাহলে আমরা কি করে বিশ্বাস করবো এই এসআইআরকে বা যে পদ্ধতিতে ইলেকশন কমিশন করছে সেটাকে? আচ্ছা, তৃণমূলও তো বিরোধিতা করছে, তা কোথাও কি মতাদর্শকতে মতে একই রকম হয়ে যাচ্ছে আপনাদের বক্তব্য আর ওদের বক্তব্য? দেখুন, তৃণমূলের বিরোধী মানে তৃণমূলের মতাদর্শটা কি যদি এক্স্যাক্টলি জানতাম তাহলে আমার একটু বলতে সুবিধা হতো। কিন্তু তৃণমূলের বিরোধিতা বলতে ওদের বক্তব্য হচ্ছে যে ভোটার লিস্ট তৃণমূলের পার্টি অফিসে বসে ঠিক হবে। ওই দ্বিজেন মুখোপাধ্যায় মারা যাওয়ার পরে এসে ভোট দিয়ে যাবেন সল্টলেকে। আবার কোথাও মনে করুন প্রশান্ত কিশোরের একটা উদাহরণ দিলাম যে একাধিক জায়গায় নাম থাকবে, থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে লক্ষ লক্ষ ফলস ভোটারের নাম থাকবে। এই কসবাই গুলশান কলোনি, তপসিয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এক নাম একাধিক বুথে ঢোকানো হবে, সেগুলোকে রেখে দিতে হবে। আর সুতরাং তার সঙ্গে তো আমাদের বিরোধিতা মেলার প্রশ্ন নেই। আমাদের কাছে বক্তব্য হচ্ছে ভোটার লিস্টকে স্যানিটাইজ করতেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখুন, আমাদের একটাই কথা ছিল, সেটা হচ্ছে যে এই যে এসআইআর করার জন্য ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলো চেয়েছে, মনে করুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ওরা বিহারের ক্ষেত্রে বলল যে ধর্মীয় প্রতিষ্ঠানের একটা শংসাপত্র হলে চলবে, কিন্তু আধার কার্ড হলে নাকি চলবে না। এবারে আধার কার্ড জিনিসটা কি? আমি তো যখন জন্মেছিলাম মায়ের পেট থেকে আধার কার্ড নিয়ে জন্মাইনি। ভারতের সরকার আমার বায়োমেট্রিক স্ক্যান করে, আমার হাজার ডকুমেন্ট ভেরিফিকেশন করে আমার আধার কার্ড দিল। গত 10 বছর ধরে বিজেপি মানে একেবারে জন্ম থেকে মৃত্যু তার ফোনের নাম্বারকে আধার লিঙ্ক করতে হবে, রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে সব কিছুকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আধার লিঙ্ক করতে হবে। কেন? তখন বিজেপি গভর্নমেন্ট বললো যে ভাই সমস্ত ডকুমেন্ট জাল হতে পারে কিন্তু আধারকে জাল করা সম্ভব না, অতএব আধার সব জায়গায় লাগবে। এসআইআর করার বেলা বলছে যে না, তোমার যা ইচ্ছে ডকুমেন্ট দাও কিন্তু আধার চলবে না, কারণ আধার খুব জাল হয়। তো এগুলো তো ছেড়ে খেলা হচ্ছে না। আর আপনি বলুন, ধরুন আমি বিজেপি, তৃণমূল, সিপিএম মতাদর্শ ছেড়ে দিলাম, এটা 2025 সালের একটা আধুনিক পৃথিবী, তো একটা লজিকের একটা বাপমা থাকবে তো, হতে পারে। সুতরাং তৃণমূলের বিরোধিতার সাথে আমাদেরটাকে এক করার কথা ঠিক হবে না। আর যেটা সবচেয়ে অবাক লাগে, মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। তা আমাদের কাছে খবর নেই উনি মারা গেছেন কিনা এর মধ্যে, কেননা গতকাল এসআইআর ঘোষণা হয়ে গেল। এখনো অবধি তো ওনার মৃত্যুর কোনো খবর আমরা চাইও না পেতে। অতএব উনি এখনও বেঁচে আছেন না মারা গেছেন, আমাদের কনফিউশন হচ্ছে।